হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। জান্নাতুন ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। দেখি মনে হচ্ছে খুশি খুশি। খুশির একটা কারণ আছে, কয়েকদিন পর দেখতে পাবেন। একটা সারপ্রাইজ আছে, এখন বলবো না। তবে সারপ্রাইজ থাকলো কীভাবে? যখন ভালো লাগে, যখন আনবো আমার সাথে সাথে তোমরাও বুঝতে পারবে সারপ্রাইজটা কি। এখন একটু সাসপেন্স থাক। এখন আমি এসে যে ছাগল চড়াতে, ছাগল এসে আমাদের খাসি দুটো তো বিক্রি করে দিয়েছি, খাসি দুটো আর নাই। ভীষণ মনটা খারাপ লাগে, সবসময় থাকতো ভালো লাগতো। এই যে এখানে বেগুনের গাছ, ঝালের গাছ, এই যে ঝাল, এই যে বেগুন ঝাল লাগানো হয়েছে। মাঠের মধ্যে আছি আমি। আপনারা লাইক কমেন্ট শেয়ার করছেন না, আমার খুব খারাপ লাগছে। আপনারা উৎসাহ না দিলে আমি ভিডিও বানাবো কীভাবে? উৎসাহ দেবেন প্লিজ। লাঠি নিয়েছি, ছাগল দুটো জ্বালাই এখানে। বেগুনগুলো কত সুন্দর হয়েছে। এই পাতাগুলো বড় বড়, এখন ফুল আসেনি, আসবে ফুল। ঝালে তো অলরেডি ফুল চলে এসছে, আর কিছু দিন তারপরে ঝাল ধরবে। তাও একটা দুটো করে আসছে, ঝাল না আসা নয়। বেগুনগুলো খুব সুন্দর হয়েছে। সেই দেখেন, ঝাল, বেগুন, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমি। এই যে ছাগল আমাদের, এই যে অনেক গরু আছে, অনেক গরু। আর ঘাস দেখেন, বৃষ্টি হয়েছিল, জল তো এরকম ছিল, এরকম টুপ টুপ, ভীষণ বৃষ্টি হয়েছিল, আর অনেক জল জমে গেছিলো। জলগুলো নেমে যায় একদম হয়ে গেছে। এই ঘাসগুলো তো গরু খাইছে, অনেক ঘাস খেয়েছে। এখনো দেখেন গোটায় মাঠ, কি ঘাস, ভীষণ ঘাস দেখেন। আমাদের আর খাসি নাই, একটা খাসি আছে। দুইটা খাসিতে বিক্রি করে দিয়েছি, আর একটা আছে বাচ্চা, ছোট হয়ে আছে আর দুটো তো মা মরেনি। এই যে দেখেন, ওই যে কালো আর এই যে সাদাটা, এরা হচ্ছে মা হয়। আর এই যে একটা হচ্ছে সাদা ছোট আছে, আর একটা কালো, একটা দুটো মেয়ে আর একটা ছেলে। ওর ওই কালোটার একটা ছেলে আছে, আর একটা ছিল, বাচ্চাটা মারা গেছে, নাই। মারা যায় তো ভীষণ খারাপ লাগছিল আমার, ভীষণ খারাপ। কি করবো, সব কিছু তো আল্লাহর হাতে, করার কিছু নাই। আর একটা বিষয়, আমাদের তো কুরবানি দিতে দিবে না, নতুন সরকার শুভেন্দু অধিকারী তো আসছে, কুরবানি দিতে দেবে না। ভীষণ মনটা খারাপ। প্রতি বছর আমরা আমি ছোট থেকে দেখে আসছি, সবসময়ের জন্য কুরবানি দেই, আনন্দ করি। ছোটবেলা থেকে দেখে আসছি, আমরা কুরবানি দিই, আনন্দ করি, ভীষণ আনন্দ। মাংস রান্না করি, খাই অনেকগুলো, খুব ভীষণ ভালো লাগে। হঠাৎ করে শুনছি যে এবার কুরবানি দিতে দেবে না, মনটা ভীষণ খারাপ। আমার একা খারাপ না, প্রত্যেকটা মুসলিম ঘরের সবারই মন খারাপ, কারণ ওটা আমাদের অনুষ্ঠান। ঈদ আর কুরবানি, এ দুটো তো আমাদের মুসলমানের ধর্মের মধ্যে খুব ভীষণ ভীষণ, কি বলবো আর,
তো অনেক হিন্দু ভাই বোনেরা প্রতিবাদ করছে, দেখা যাক কী হয়। আমাদের মতো গরিব মানুষেরা তো আমরা কুরবানি দিতে পারবো না, কারণ একটা গরুর 7টা নাম হয়, একটা গরুর 7টা নাম হয়। তাও আমরা দিতে পারি 2000, কখনো 1500, 2500 মানে পর্যন্ত হয়, আমরা দিতে পারি। কিন্তু এবার তো মানে গরু দেওয়া মানে বারণ আছে, দিতে পারবো না। একটা করে মানে ছাগল কিনতে গেলে, না হলেও খাসি তো 10,000 আছে ম্যাক্সিমাম, আর মানে হালুয়ান যদি কিনতে যাই তাহলে না হলেও 5,000-6,000 টাকা লেগে যাবে। আমাদের সেরকম তো সামর্থ্য নাই। আমরা ভেবেছিলাম অন্যটা, মানে একটা ভেবেছিলাম আর একটা হয়ে গেল। এখন কী করবো, করার কিচ্ছু নাই। দেখা যাক আল্লাহ কী করে। আল্লাহ যদি নসিবে রাখে হবে, আর না হলে নাই হবে। করার কিচ্ছু নাই, করতে পারবো না। ভীষণ মনটা আমার খারাপ, আমার মানে সবারই খারাপ। কেন যে এরকম করছে আমি বুঝতে পারছি না। রাজনীতি আছে রাজনীতির জায়গায়, ধর্ম আছে ধর্মের জায়গায়। আমরা মুসলমান, হিন্দু মানে সব জাতিরা মিলেমিশে থাকি, কোনোদিন কোনো অসুবিধা হয় না। কিন্তু কেন যে এরকম মানে আমাদের মধ্যে এরকম মানে সৃষ্টি করে দিচ্ছে আমরা বুঝতে পারছি না। অনেক ভাই বোনেরা, হিন্দুর ভাই বোনেরা কান্না করছে, শুনছে নাকি মারাও গেছে। কী করবো, আমাদেরও হাত পা বাঁধা, করার কিচ্ছু নাই, কিচ্ছু নাই করার। কী করবো? আমরা তো কিছুদিন আগে খাসি বিক্রি করেছি, খাসিটা যদি না বিক্রি করতাম তাও দিতে পারতাম একটা, বিক্রি হয়ে গেল। বুঝতে পারিনি এরকম হবে, দিয়ে এখন বুঝছি। এবার না দিতে পারলাম, দেখা যাক কী হয়। পরের বছর থেকে দেওয়ার চেষ্টা করব। মন তো দেওয়ার খুব আগ্রহ আছে, তো না দিতে পারলে করার কিচ্ছু নাই। বসে আছি আমি এখানে হালের মধ্যে বসে আছি।